গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। রাজ্য সরকারের বর্তমান যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলি কি স্থগিত রাখা হবে? যেরকম স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসটিপিজিটি, এসটিজিটি, টেট 1, টেট 2, কিংবা যে নিয়োগ প্রক্রিয়াগুলির জন্য সবাই ওয়েট করছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলোর অ্যাডভার্টাইজমেন্ট কি আসবে না বর্তমান সময়ে? জেআইবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি হোক, কিংবা পুলিশ কনস্টেবল হোক, এসআই হোক, ফরেস্ট গার্ড হোক, বা অন্যান্য দপ্তর নিয়োগ প্রক্রিয়া হোক, কোশ্চেন বা আপডেট কিন্তু সেটাই বলছে। রাজ্য মন্ত্রিসভা, রাজ্য সরকার বা রাজ্য শীতকাল অধিবেশনে কি এ ধরনের কিছু সিদ্ধান্ত নিচ্ছে? বিষয়বস্তু, রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিচ্ছে শীঘ্রই। আলোচনা চলছে আমলা আইন বিশেষজ্ঞর সাথে কি করা যায়। আলোচনা চলছে অর্থ দপ্তরের সাথে এই ক্রাইসিস থেকে কিভাবে বের হওয়া যায়। এখন পুরোটি নির্ভর করছে রাজ্য সরকারের উপর, রাজ্য মন্ত্রিসভার উপর, যে রাজ্য মন্ত্রিসভা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কী সিদ্ধান্ত নিই। রাজ্য মন্ত্রিসভা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কী সিদ্ধান্ত নিই। উল্লেখযোগ্য বিষয় হলো, রাজ্য সরকারের বিরুদ্ধে কিছুদিন আগে হাইকোর্ট একটা রায় দিয়েছে, ফিক্সড পে নিয়োগ অসাংবিধানিক, এটা বা এই প্রসেসে নিয়োগ করা যাবে না। ফিক্সড পে নিয়োগ মানে সমকাজ সমবেতন আইনের পরিপন্থী। সুপ্রিম কোর্টের বিশেষ কিছু কেস আছে, যে কেসগুলিকে রেফারেন্স মূলে এই রায়টা হাইকোর্ট দিয়েছে। এই রায়ের ফলে ফিক্সড পে পদ্ধতি যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে, টেট 1, টেট 2 পাস করে সবাই বসে আছে, এখন নিয়োগপত্র দেওয়ার বাকি। শিক্ষা দপ্তর অ্যাডভার্টাইজমেন্ট মূলে নিয়োগ প্রক্রিয়া হবে, অফার বিলি বন্টন করা হবে। কিন্তু টেট 1, টেট 2 শিক্ষকদেরকে ফিক্সড পেতে নিয়োগ করা যাবে? যদি ফিক্সড পেতে নিয়োগ করা হয়, অ্যাডভার্টাইজমেন্ট তো সেরকমই আসবে, তাহলে হাইকোর্টের রায়ের অবমাননা হবে, রাজ্য সরকার কিন্তু আইনি বেড়াজালে পড়ে যাবে। আবার রেগুলার পে স্কেলে যদি দিতে হয়, আগে যারা টেট 1, টেট 2 পাস করে বসে আছে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে আগে, এরপর নতুনরা রেগুলার পে স্কেলে আনতে হবে। এসটিইটি পরীক্ষা হচ্ছে, এসটিপিজিটি পরীক্ষা হয়ে গেছে, এগুলা নিয়োগ প্রক্রিয়া শেষ পথে। এগুলা কি হবে? এগুলার কি বিশেষ কোনো আপডেট আছে? এগুলোও তো ফিক্সড পেতে। রাজ্যের অর্থ দপ্তর থেকে তো অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করার আগে, যে ফিক্সড পেতে নিয়োগ করা হবে, এই অ্যাপ্রুভালটা তো নেওয়া হয়েছে। এখন রাজ্য অর্থ দপ্তর থেকে যদি ফিক্সড পে পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া অ্যাপ্রুভাল নেওয়া হচ্ছে, এখন তো দপ্তর চাইলেও রেগুলার পে স্কেলে দিতে পারবে না। অর্থ দপ্তরের থেকে অনুমোদন নেই, হাইকোর্টের রায় এরকম, হাইকোর্টের রায়ও অবমাননা হবে। পাশাপাশি আমরা যেটা ওয়েট করছি জেআরবিটি নিয়ে, কী হবে জেআরবিটি? জেআরবিটি অ্যাডভার্টাইজমেন্টটা কী আসে? গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে ফিক্সড পেতে, কিন্তু কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট আসবে ফিক্সড পেতে? অলরেডি তো রাজ্য হাইকোর্ট তো বলে দিয়েছে ফিক্সড পেতে নিয়োগ করা যাবে না, অসাংবিধানিক। এখন যদি রেগুলার পে স্কেলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, আগে জেআরবিটি যারা গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি যারা আগে পেয়েছে তাদের তো রেগুলার পে স্কেলটা দিয়ে আসতে হবে, সেখানে তো অর্থের প্রয়োজন। 20 থেকে 30 হাজার ফিক্সড পে পদ্ধতি নিয়োগ হয়েছে 2007 থেকে 2026 অবধি, তাদের তো আগে যারা কর্মচারী আছে তাদেরকে রেগুলার পে স্কেল দিয়ে আসতে হবে, বিরাট ওরা অর্থের প্রয়োজন, 6 থেকে 7 হাজার কোটি লাগবে, এটা কোথায় থেকে আসবে? অর্থাৎ রাজ্য সরকার চাইলেই ফিক্সড পে পদ্ধতি উইথড্র করতে পারে না। হ্যাঁ, যদি সদিচ্ছা থাকে, সেন্ট্রাল থেকে বিশেষ ফান্ডের ব্যবস্থা করা হয়ে থাকে, এবং যে প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছিল সেটা যদি রাজ্য সরকার পালন করতে চায় সৎ মনে, তাহলে অবশ্যই রাজ্য সরকার পারে। কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিকরা কোশ্চেন করেছিল যে ফিক্সড পে পলিসি যারা নিয়মিত করে সে রায় কার্যকর করার বিষয়ে, কিংবা সর্বশেষ স্বীকৃত নিয়মিতকরণ বিষয়ে যে কোশ্চেনটা মাননীয় মুখ্যমন্ত্রী করা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিল যে রাজ্য সরকার চাইলেই সব কিছু পারে না, সরকারটাও তো বাঁচতে হবে, আর রাজ্য সরকার সোর্স অফ ইনকাম কিন্তু একটা নেই। সেই ভিডিও লিঙ্কটাও ডিসকাশনে দিয়ে দেবো। অনেকে বলছে রাজ্য সরকার কাছে টাকা নেই, আমরা কি করে জানি? রাজ্য সরকার কাছে টাকা আছে, রাজ্য সরকার দিতেছে না। টাকা আছে না নেই, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছে সোর্স অফ ইনকামটা এত নয় যে সব কিছু চাইলেই দিয়ে দেওয়া যাবে, সেই ভিডিও লিঙ্কও দিয়ে দেবো। এখন কথা হলো, এত কিছুর প্রসেসে স্পেশালিটি কী হবে? কন্ট্রাকচুয়াল জব, ফিক্সড পে নিয়ে কোনো এফেক্ট হবে না। জেল পুলিশ কী হবে? জেল পুলিশের অ্যাডভার্টাইজমেন্ট রেগুলার পে স্কেলে বেরিয়েছে, ফিক্সড পের কোনো এফেক্ট হবে না, খুব সুন্দর করে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ফায়ার সার্ভিস কী হবে? ফিক্সড পের কোনো এফেক্ট হবে না, যেহেতু রেগুলার পে স্কেলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। অর্থাৎ আরক্ষা দপ্তরের নিয়োগ প্রক্রিয়াগুলো কোনো এফেক্ট হওয়ার কথা নয়, বাকি দপ্তরের নিয়োগ প্রক্রিয়াগুলি বিরাট বড় কিন্তু একটা এফেক্ট হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার যদি হাইকোর্টের রায় কার্যকর করতে যায়,
আগে যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে সবাই রেগুলেশন করে আসতে হবে এবং নতুন করে রেগুলার পে স্কেলের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, অর্থ থেকে সেইভাবে অ্যাপ্রুভাল নিতে হবে। যেটি ফিক্সড পেতে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে সেগুলো রেগুলার পে স্কেলে কনভার্ট করার জন্য অ্যাপ্রুভাল নিতে হবে। পাশাপাশি যদি রাজ্য সরকার যদি চাই যে ফিক্সড পের সমর্থনে সুপ্রিম কোর্টে কেস করবে, তাহলে তো সব নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্টে যখন কেস রাজ্য সরকার করবে বা সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার যায়, তাহলে রাজ্য সরকার নতুন কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসবে না। কারণ ফিক্সড পেতে কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেবে? রেগুলার পে স্কেল অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে না। হ্যাঁ, সোফেদের মাধ্যমে কন্ট্রাকচুয়াল আউটসোর্সিং জব দিতে পারে, যে জবগুলোর কোনো ভবিষ্যৎ নেই। এখানে যে প্রতিবেদন উঠে এসেছে, রাজ্য সরকার চাকরিতে স্থির বেতন নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর এবার মহাসংকটে পড়েছে বর্তমান রাজ্য সরকার। এই ইস্যুতে রাজ্য সরকার কার্যত দিশেহারা। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাজ্য সরকার খুব কঠোর একটা সিদ্ধান্ত নেবার কথা বিবেচনা করছে। তা নিয়ে রাজ্য শিক্ষিতের বেকারদের মধ্যে চরম হতাশা বয়ে আনতে পারে। স্থির বেতনে আর নিয়োগ নয়, নিয়োগ করতে হবে নিয়মিত বেতনক্রমে। রাজ্য সরকার আর্থিক অনটন, আর্থিক অবস্থার অনুকূলে নেই বলে রাজ্য সরকার চাইলেই আমলাদের কথা মতো সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে। আমলারা সেইভাবেই রাজ্য সরকারকে বোঝাচ্ছে যে রাজ্য সরকারের কোষাগারে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মিটে দেওয়ার মতো অর্থের বড্ড অভাব। উদ্যোগ পরিস্থিতি থেকে আপাতত পরিত্রাণ পেতে আমলাদের একাংশ মুখ্যমন্ত্রী নাকি পরামর্শ দিচ্ছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল পিটিশন করা যায় কিনা দেখার। যাই হোক, বিষয়টি আইন দপ্তরে খতিয়ে দেখছে। পাশাপাশি নিয়মিত বেতনকামী সেবা কর্মচারীদের বকেয়া দিতে কী পরিমাণ অর্থ লাগতে পারে তাও রিপোর্ট চাওয়া হচ্ছে অর্থ দপ্তর থেকে। এবং অর্থ দপ্তর থেকে রিপোর্ট আসবে, আইন বিশেষজ্ঞদের পরামর্শ আসবে, সব কিছু মিলিয়ে আগামী মন্ত্রিসভা হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আপাতত স্থগিত রাখা হবে কিংবা ফিক্সড পে পলিসি উইথড্র করা হবে, সমস্ত কর্মচারীদের নিবেদন করে নিয়মিত পে স্কেলে নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। এই দুইটা সিদ্ধান্তই পুরো রাজ্য সরকারের উপর নির্ভর করছে। রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে আপিল করে, কর্মচারীদের যে বুট বাক্স সেটাতে এফেক্ট হবে, কারণ কর্মচারীরাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ফিক্সড পে পলিসি উইথড্র করা হবে। সেই প্রতিশ্রুতির মোতাবেক হাইকোর্টও রায় দিয়েছে ফিক্সড পে পলিসি উইথড্র করার জন্য, কিন্তু রাজ্য সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। আবার রাজ্য সরকার যদি নিয়োগ প্রক্রিয়াগুলি ঝুলিয়ে রাখে, বেকার চাকরি হতে সে ভাই বোনের বুটটাও রাজ্য সরকারের বিপরীতে যাবে। কারণ বেকার চাকরি হতে সে ভাই বোনরা অনেকটা আশা নিয়ে বসেছিল যে 50,000 চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে এবং রেগুলার পে স্কেলে নিয়োগ করা হবে। 50,000 তো দূরের কথা, 20,000 মতো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে এবং ফিক্সড পেতে দেওয়া হয়েছে, যেগুলো এখন ঝুলে আছে। রাজ্য সরকার হাইকোর্টের সিদ্ধান্ত মোতাবেক নতুন করে নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করতে পারবে না, সেগুলো আটকে থাকবে। সামনে আমাদের এডিসি নির্বাচন আছে, পৌরসভা নির্বাচন আছে, তারপর আমাদের বিধানসভা নির্বাচন আছে। সেই নির্বাচনগুলোর দিকেও সরকারকে তাকাতে হবে। কিন্তু সব কিছু মিলে রাজ্য সরকার বিরাট বড় একটা অর্থের প্রয়োজন। অর্থর যদি সংস্থান হয় তাহলে খুব শীঘ্রই সমস্ত বকেয়া বঞ্চনা মিটিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার হারবে, কিন্তু সেখানে কিন্তু সময়টা নষ্ট হবে। এসটিজিটি বিষয়টা যদি আমরা দেখি, এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া 2022 সালে, এখনও সুপ্রিম কোর্টে চলছে। সর্বশিক্ষা নিয়োগ যে নিয়মিত কোনো বিষয়টা যদি আমরা দেখি, 2021-22 কেস হয়েছে, এখনও কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি এক একটা নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যখন কেস হয়, বছর কি বছর লেগে যায় সেই নিয়োগ প্রক্রিয়াগুলির সমাধান সত্য বের করতে। সেই সময়ে কিন্তু নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়, নতুনভাবে না কর্মচারীদের সুবিধা বা বেনিফিট দেওয়া যায়। প্রমোশনের কেসটা আমরা দেখছি 2015-16-তে চলছে, এখন অ্যাডক প্রমোশন বা রেগুলার প্রমোশন দেওয়া হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় যদি সংরক্ষণ পথার বিপরীতে রায় বেরোয়, তাহলে কিন্তু সেই প্রমোশনগুলোর ভিত্তিতে কিন্তু কোশ্চেন চলে আসবে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রেখে গোটা বিষয়টি সমাধান সত্য কীভাবে বের করা যায় তা বিবেচনা করা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্পেশাল পিটিশন করা উচিত হবে কিনা সে বিষয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী কথাও বলেছেন, দিল্লিতে সেই বিষয়েও কথা বলেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই বিষয়ে কোনো আপডেট কিন্তু নেয়নি। মজার যে বিষয়টা হলো, 2018 সালে বিধানসভা নির্বাচন আগে বিজেপি অন্যতম প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় আসতে পারলে স্থির বেতনে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে শুরু হবে, চাকরি প্রার্থীদের নিয়মিত বেতনক্রম করা হবে। বিজেপির কথায় স্থির বেতন নিয়োগ প্রক্রিয়া অমানবিক, অবৈধ, কিন্তু এই সরকারে কিন্তু ফিক্সড পেতে নিয়োগ করেছে। বিজেপি সরকারের কথা অনুযায়ী ফিক্সড পে কথা অমানবিক এবং অবৈধ, কিন্তু এই সরকার কিন্তু ফিক্সড পে কথা সমর্থনে কিন্তু সুপ্রিম কোর্টেও যেতে পারে। অর্থাৎ একদিকে যখন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে সে প্রতিশ্রুতি পালনের যখন সময় আসে, তখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কর্মচারী বা বেকার চাকরিজীবী ভাই বোনদের কিন্তু যেতে হচ্ছে। অত ক্ষমতায় আসার আগে বামবর্ষকে নীতি অনুসরণ করলো বর্তমান রাজ্য সরকার। বামবর্ষকে ফিক্সড পের কালো অধ্যায়টা শুরু করেছিল, বর্তমান সরকার যেটা টেনে নিয়ে যাচ্ছে
এবং সেটাকে অ্যাডাপ্ট করেছে। সেই পলিসির বিপরীতে এখনও কোনো প্রকার মানে কথা বলেনি। টেট হোক, জিআরবিটি হোক, বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকার কিন্তু ফিক্সড পেতে নিয়োগ করছে। অথচ এই সরকারের নির্বাচনের পূর্বে এই প্রথাকে অসাংবিধানিক, অবৈধ, অমানবিক বলেছিল। এই সরকারের মাননীয় মন্ত্রীবর্গ বর্তমান যারা আছে সেই মন্ত্রীবর্গের বিভিন্ন সদস্যরা কিন্তু সেই কথাই বলেছিল। অর্থাৎ স্থির বেতন নিয়োগ প্রথায় বিলোপ করার জন্য রাজ্য সরকার কাছে ধারাবাহিকভাবে দাবি জানিয়েও কোনো সদর্থক সাড়া পায়নি। শেষ পর্যন্ত হাইকোর্টের ধাক্কায় বেসামাল রাজ্য সরকার। এমন এই পরিস্থিতিতে টেট 1 টেট 2 পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ফলে অর্থত অনুমোদন রয়েছে। টেট 1 টেট 2 যারা পরীক্ষা তাদের চাকরিতে জয়েন বা অফার বিলি বন্টন বা তাদের ভেরিফিকেশন করে শিক্ষা দপ্তর থেকে অফার বিলি বন্টন করা, কিন্তু অর্থ দপ্তর তো মঞ্জুরি পেয়েছে ফিক্সড পের মাধ্যমে নিয়োগ করার। অর্থ দপ্তর কাছে রেগুলার পে স্কেলে নিয়োগ করার তো অনুমোদন নেই। তাহলে টেট 1 পাস যারা শিক্ষক পাস করে বসে আছে বা এসটি পিজিটি বা প্রি প্রাইমারি শিক্ষক বা এসটিজিটি যারা, সবারই ওয়েট করতে হবে। রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেই, মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নেই। অ্যাডভার্টাইজমেন্ট তো ফিক্সড পেতে বেরিয়েছিল, চাইলেই তো রেগুলার পে স্কেলে নিয়োগ করা যায় না যতক্ষণ না মন্ত্রিসভার সিদ্ধান্ত নেই। আর ফিক্সড পেতে নিয়োগ করলে আইনে বেড়াজালেও পড়ার সম্ভাবনা আছে। হাইকোর্টে এই রায়ের পর অর্থ দপ্তরের অনুমোদন সংক্রান্ত চিঠি নিয়ে কিংবদন্তি বিদ্যালয় শিক্ষা দপ্তর এই মুহূর্তে রাজ্য সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরও সম্পূর্ণ নীরব ভূমিকায় চলে গেছে। বিশ্বস্ত সূত্রে খবর হলো এই বিষয়ে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশ না এলে নিয়োগ প্রক্রিয়া কিছুই করা যাবে না। এদিকে টিচার রিক্রুটমেন্ট বোর্ড এসটিপিজিটি পরীক্ষা প্রার্থীদের ফলাফল ইতিমধ্যে প্রকাশ করেছে, সব কিছু কমপ্লিট। এসটিজিটিও সেই প্রসেসে, এসটি প্রাইমারিটি প্রি প্রাইমারিটিও সেই প্রসেসে, সবারই নিয়োগ প্রক্রিয়া আটকে যাবে। নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু হচ্ছে না, যেগুলো ফিক্সড পেতে সম্ভবত নিয়োগ প্রক্রিয়া যারা ওয়েট করছে জিআরবিটি বা অন্যান্য প্রসেসের জন্য। অর্থাৎ সমস্ত কিছুর উপর বা সমস্ত কিছু সলিউশন ডিপেন্ড করছে রাজ্য মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নেই। রাজ্য মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত নেই যে ফিক্সড পে প্রথা অসাংবিধানিক, অবৈধ, অমানবিক, আমরা নিয়মিতকরণ করে দেব, তাহলে আগে যারা চাকরি পেয়েছে তার নিয়মিতকরণ করে আসতে হবে বা ন্যাশনাল ফিক্সেশন করে এটলিস্ট বেসিকটা ঠিক করতে হবে। পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়াগুলো অর্থ দপ্তরের যে ফিক্সড পে পলিসি সেটাকে মানে ক্যান্সেল করে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে রেগুলার পে স্কেলের মাধ্যমে নিয়োগ করতে হবে। এটা রাজ্য সরকার একটা করতে পারে, তাহলে কর্মচারীদের ও সমর্থন পেলে সরকার, আবার বেকার চাকরি হচ্ছে ভাই বোনের সমর্থন পেলে সরকার। রাজ্য সরকার আরেকটা করতে পারে, আর্থিক প্রতিকূলতা, অর্থের অভাবে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করতে পারে। তাহলে কর্মচারী যারা ফিক্সড পেতে নিয়োগ হয়েছে তাদেরও বঞ্চিত করা হলো, নতুন নিয়োগ প্রক্রিয়া ঝুলে গেল। অর্থাৎ সরকার কিন্তু কর্মচারী, বেকার চাকরি হচ্ছে ভাই বোন দুজনের কাছেই কিন্তু নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে চলে গেল। রাজ্য সরকারের আগামী মন্ত্রিসভার উপর ডিপেন্ড করছে কী হয়। প্রতি বছর জানুয়ারি মাসের দিকে রাজ্যের বিধানসভা অধিবেশন বসে, শীতকালীন বিধানসভা অধিবেশন। বর্তমান রাজ্য সরকার হয়তো বেশি চাপে বা অনেকটা বিজি আছে, তাই কিন্তু জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে, শীতকালীন বিধানসভা অধিবেশন কিন্তু বসছে না। কেন বসছে না? আদৌ কি শীতকালীন বিধানসভা অধিবেশন বসবে? মার্চ মাস চলে যাচ্ছে, বাজেট অধিবেশন সময় চলে আসছে। অনেক শীতকালীন বিধানসভা অধিবেশন যদি বসে সেখানে তো এই বিষয়গুলো উঠে আসবে। রাজ্য সরকারকে তো সেই বিষয়গুলো জবাবদিহি করতে হবে। রাজ্য সরকারের উপর নির্ভর করছে রাজ্য সরকার কী চায়। মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের বিশ্বাস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকার বা যে দল থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়েছে সেই দল যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল, আসলে মুখ্যমন্ত্রী যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল, এই দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল ফিক্সড পে উইথড্র করা হবে, ফিক্সড পে অমানবিক, তাই রাজ্য সরকার অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করা উচিত। হাইকোর্ট যেহেতু বলেছে ফিক্সড পে অসাংবিধানিক, তাহলে সেটা অবশ্যই অসাংবিধানিক, সেই রায়টা অবশ্যই রাজ্য সরকার কার্যকর করে ফিক্সড পে পথে উইথড্র করে অ্যাটলিস্ট ন্যাশনাল ফিক্সেশন করে বেসিকটা ঠিক করে দেওয়া হোক। এরিয়ার না হলে আলাদাভাবে হবে বা প্রভিডেন্ট ফান্ডে সেটাকে অ্যাড করা হবে, সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হোক। আগে ন্যাশনাল ফিক্সেশন করে ফিক্সড পেতে যারা চাকরি পেয়েছে তাদের ব্যবস্থা করুক। তারপর নয়তো 2-3 মাস 4 মাস একটু লেট হবে, তারপর সবাইকে নিয়মিত বেতন কমে চাকরির নতুন ব্যবস্থা করা হোক। অ্যাটলিস্ট 5 বছর ফিক্সড পে থাকার থেকে রেগুলার পে স্কেলে চাকরি পাওয়াটা অনেকটা ইজি। তাই বেকার চাকরি হচ্ছে বাইমনও জিনিসটা বুঝবে, তারও হয়তো 2-3 মাস 4 মাস 6 মাস ওয়েট করতে চাইবে বা ওয়েট করতে পারবে রাজ্য সরকার যদি সেই পথে চায়। কিন্তু রাজ্য সরকার যদি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে 3-4 মাস 6 মাসে 1 বছরের ময়না সেই রায়ের বা সেই কেসের কোনো সলিউশন হবে সেটা কিন্তু অনেক দিন ধরে ঝুলবে। এসটিজেটি বা সর্বশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সেরকম হয়েছে, এবং বিশেষ করে আমাদের যারা জুট মিলে কর্মচারীরা তারাও কিন্তু বছর পর বছর হাইকোর্টে ঝুলে থাকতে হয়েছিল বিভিন্ন কেসের জন্য। এখন আগামী মন্ত্রিসভার জন্য আমরাও ওয়েট করছি, ত্রিপুরা আপামর কর্মচারী, বেকার চাকরি ভাই বোনরা ওয়েট করছে যে কী সিদ্ধান্ত নেই। আশা করছি মন্ত্রিসভা কর্মচারী বেকার সাথে কোনো গুড নিউজ নিয়ে আসবে, এবং কর্মচারী বেকার যে বুট, সেই বুটটা আদায়ের জন্য কর্মচারী বেকারদের পক্ষ হয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নেবে বিবেচনা করে। ধন্যবাদ।